আমি করি আমার অসার হইল সোনারি সংসার। আমার আর দরকার নাই, আমার আর দরকার নাই, আমি মরে গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। যাদের জন্য কাটাকাটি আমার সোনার দেহ করলাম মাটি, বলতো রুটি করলাম চলে চলে। ওই আমি বিছানায় পড়ে থাকলে 2-4 মাস কেউ করবে না আমারই তালাশ, সবাই পাবে খালাস আমি মরে গেলে। ঠিক না? মরলে কেউ খুঁজ নেই, নেই খুঁজ। আপন সন্তানই 40 দিন পর্যন্ত কিছু আনাগোনা করে, এরপর বছরের পর বছর যায়, বাপের কবরের দাগ দেওয়া যায় না। ওই জন্য উনি লেখছে, ওই আমি বিছানায় পড়ে থাকলে 2-4 মাস, আরে কেউ নিবে না আমারই তালাশ। দেখবেন কিছু কিছু বাবা গুলি আছে, মা গুলি আছে, সন্তানকে বহু কষ্ট করে লালন পালন করছে। যখন বাবা বার্ধক্যে চলে যায়, মা বার্ধক্যে চলে যায়, তারা যখন অসুস্থ হয়, কোন বাবাটা কোন মাটা যখন প্যারালাইসিস হয়, তারা বিছানায় পড়ে থাকে, কয়েক মাস চলে যায়, সন্তানের বিরক্ত লাগে। আছে না এমন কথা? বললে আসেনি এমন? সবাই তো আর আল্লাহর ওলি না। দেখবেন সন্তানের বিরক্তি আয়, আর একটা সময় মনে করে ধুর, এটা দুনিয়ার থেকে গেলেই ফুরাইলাম। নাউজুবিল্লাহ বিল্লাহ। এমনও আছে, ফেসবুক টুইটার ইউটিউব গুলা দেখলে পড়তে বুঝতে পারবেন, যারা অনলাইন চালান খুব খারাপ অবস্থা। তবে একটা জিনিস নিশ্চিত, আমিও তো একটা সন্তান, পুরুষ, মা বাপরে ফিরে একমাত্র পুরুষ সন্তান। নাউজুবিল্লাহ বিল্লাহ। আমি দেখছি না মেয়ে সন্তানে মারে বাপরে ফিরাইতে, কথা বলতে কিনা আমি দেখছি না ফিরাইতে। ওরে আমি বিছানায় পড়ে থাকলে 2-4 মাস, আরে কেউ করবে না আমারই তালাশ, সবাই পাবে খালাস, সবাই পাবে খালাস আমি মরে গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা বাশাল্লা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা পাই নাই। আহা সেই নবীকে পাইতে হলে সেই নবীকে লেখা মেলে পীরের ধোয়া চাই। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা। আমার মনের বাসনা আমি কেমনে যাব মদিনা, বলো আমার নাই আমি কেমনে যাব। দয়াল মুর্শিদ জানেন ঠিকানা, দয়াল মুর্শিদ জানেন আমরা কোন পথে যাব মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলো মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করব, এর আগে জিকিরের সঙ্গে সঙ্গে তালে তালে একটু আগায় গ্যাপগুলো পূরণ করে বইবেন, যেহেতু ঠান্ডার রাত্র, মানুষ কম হোক সমস্যা নাই, মাহফিলগুলোর অবস্থা এমনই, ঠিক কি না? দেখবেন কিছু কিছু লোক বলে রাস্তায় দিয়ে আসবে, ওই গাড়ি থেকে খাবে, দেখবো যে কোন বক্তা আওয়াজ করতেছে, বিতরাইত না। দেখবেন কিছু কিছু মানুষগুলো এখন আছে চায়ের স্টলে গিয়া দেখেন বইয়া বইয়া চা খাইতেছে, আর এক বাটাই দিনের বেলা কি করছে না করছে ওইটা মারতেছে, নাউজুবিল্লাহ কইলা, মানে এর আর কোনো কাজ নাই, সারাদিনের কাজই চা খাওয়ানোর বিপদ করা। আরে মিয়া, নিজের চোখের সামনে কত মানুষ মইরা গেছে দেখছেন না? কত মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, কত মানুষ চোখের সামনে রাস্তার উপর দিয়া তার উপর দিয়া গাড়ি গেছে গা, সঙ্গে সঙ্গে মারা গেছে। আল্লাহ তো এখনো তোমার আমার বাঁচায় রাখছে, ঠিক কিনা? আর এই আল্লাহর রাহে জীবন দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর জন্য কিছু করা দরকার নাই? ওই হাবিবের জন্য কিছু করা দরকার নাই? কিয়ামতের ময়দানে হাবিবের সামনে দলিল নিয়ে কি দেখাইবা? যেদিন হাবিব উম্মতের দলিলের অপেক্ষা করব, হাসরের ময়দানে জিকিরের তালে তালে একটু আগায়া বসবেন। যারা আয় না এদের বদনসিব, কি নসিব? বদনসিব। আল্লাহ আল্লাহ দাগান কত বড় করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সকমজা করুন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে চপরে নাম আল্লাহ 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 আল্লাহ। দমে তাকিদ সাধন করো, দমে তাকিদ সাধন করো, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। দমে দমে ঝপরে নাম আল্লাহ 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 আল্লাহ। দমের ঘরে মাবুদ আছে, কই যা যে জন তারে পাইছে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আদমের ঘরে মাবুদ আছে, কই যা যে জন তারে পাইছে, মুর্শিদকে পেলাম কই যা পাইছে, মুর্শিদকে পেলাম আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদকে পেলাম কই যা পাইছে, ঝালে ঝালা দো হো আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে ঝপরে নাম আল্লাহ 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 আল্লাহ। দমে তাকিতে সাধন করো মনে, দমে তাকিতে সাধন করো, আল্লাহ 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 আল্লাহ। পাগলা মৌলা বাগার দেখনা বেহলা ডুবলো চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ। পাগলা মৌলা বাগার দেখনা বেহলা ডুবলো চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, পারে হবে তুই কিনিয়া মন্ডে, পারে হবে তুই কিনিয়া, দেখনা বেলা ডুবলো চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পাগলা মৌলা বাগার দেখনা বেলা ডুবলো চাহিয়া, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম নবী গো ভাগ্যের ফেরে বাংলাদেশে লাম আদমেদের নবীর কাছে লাখো সালাম ও গো দয়াময় আদমেদের নবীর কাছে লাম। আল্লাহ যদি জন্মটা মদিনায় দিত, রাসূলের রোজাগুলি আমরা ঘুরে ঘুরে দেখতাম, তারা সালাম দিতাম। সুবহানাল্লাহ। ওই নসিব তো হয় নাই। আল্লাহ যদি জন্মটা মক্কায় দিত অথবা আরব কান্ট্রির কোন দেশে দিত, তাও তো কাছে হইতো, কিন্তু নসিবটা এত খারাপ। আল্লাহ জন্ম দিয়েছেন বাংলার জমিনে, নবীর শানে নাতে রাসূল নবীর অপেক্ষা ছাড়া আর কিছু আমাদের করার নাই। আমার সাথে গান। ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম নবী গো ভাগ্যের ফেরে লাম নবী গো ভাগ্যের ফেরে কুশিয়ার তলায় জন্ম হইলাম আদমেদের নবীর কাছে লাম ও গো দয়াময় আদমেদের নবীর কাছে লাম। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হইল মুসলমান। সুবহানাল্লাহ। হযরত ওমর আসছিলেন রাসূলের শির মুবারক কাটার জন্য। আয়েশা নবীর চেহারা মুবারক দেখে হযরত ওমর রাসূলের কাছে ঈমান আনতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হইল মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম নবী গো আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম আদমেদের নবীর কাছে লাম ও গো দয়াময় আদমেদের নবীর কাছে কানা। ভাগ্যের ফেরে কুশিয়ার তলায় জন্ম হইলাম নবী গো ভাগ্যের ফেরে মারহাবা লাম আদমেদের নবীর কাছে লাম ও গো দয়াময় আদমেদের নবীর কাছে লাম। কুশিয়ারতলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, ইমাম ও খতিব কুশিয়ারতলা মা ফাতেমা জামে মসজিদ সহ সভাপতিবৃন্দ, কুশিয়ারতলা গ্রামের বিশিষ্ট মুরিব্বিয়ান বৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ আব্দুর রহমান রিজভী সাহেব বারিয়া আলোচনা করবেন আপনাদের এলাকার সুপরিচিত সমুদ্র কণ্ঠের অধিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন। আমার পূর্বে আলোচনা করছেন হযরত মাওলানা হাফেজ বখতিয়ার উদ্দিন তারেক সাহেব, খতিব কুশিয়ারতলা জামে মসজিদ হবিগঞ্জ। উপস্থিত স্টেজের মধ্যে বসা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসে আছেন শ্রোতাবৃন্দ, যুবক ভাইয়ারা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে চার দেওয়ালের ভিতর থেকে মা বোন যারা শুনতেছেন সকলের খেদমতে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করতেছি যে রব্বে কারিম দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে পৃথিবীর একটা জান্নাতি বাগান, এই বাগানের ভিতরে আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আল্লাহ পাক আসার বসার দুরূদ শরীফ, রাসূলের প্রেমের নাত শরীফ, আমার রব্বে কারিমের শানে জিকির আজকার করার তৌফিকটুকু দান করেছেন। একটিবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরো জোরে বলুন বাড়ে না কমে?
লাখো কোটি দরুদ আর সালাম যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, যিনি নূরুন আলা নূর, যিনি শফিউল মুযনিবিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি হাশরের ময়দানে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ নফসি নফসি করবে। ওই হাশরের ময়দানে একজন অনলি ওয়ান ম্যান, যিনি উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি বলে হাশরের ময়দানেও খাটবেন। আল্লাহু আকবার বলিয়া, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের ভিতর ঢুকতে পারবে? সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হচ্ছেন আমার নবী। আমার ওই নবীর কদমে পাকের মধ্যে আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলেন আমিন। আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমি। আলোচ্য বিষয় আমি নিছি এই মাসটা যেহেতু শাবান মাস, কের মাস? শাবান মাস প্রায় শেষের দিকে, সামনে যে মাসটা আগত ওই মাসটার নাম কি? মাহে রমাদান। মাহে রমাদান দীর্ঘ 11 মাসের চাইতে যে মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। দীর্ঘ 11 মাসের চাইতে যে মাসের মধ্যে রহমত বরকত মাগফিরাত বেশি। সুবহানাল্লাহ। আমি আলোচনা চেষ্টা করব ওই মাহে রমজান নিয়ে আলোচনা করার। রোজা রাখলে কি হয়, রোজাদারদের পুরস্কার কি, রোজায় আপনি আমার লাভ কেমন হয়, বাহ্যিক লাভ শারীরিক লাভ কেমন হয়, এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। কোরআনুল কারীম থেকে একটু আয়াতে কারিমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে মুবারাকা পেশ করছি। আল্লাহ পাক ওই আয়াত এই হাদিসের নিরিখে আমাকে আলোচনা করার, তারপর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, ওরে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি। কি করছি? জবান কইলা কোন কি করছি? কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক আমার কথা যদি বুঝা থাকেন বলেন তো, মাহে রমজানের রোজা আপনার উপর আমার উপর ফরজ করছেন না নফল করছেন? কি করছেন? ফরজ। মনে রাখবেন কথাগুলি। আল্লাহ বলেন, আরে ঈমানদারেরা, তবে ঈমানদার মুসলমানদের ভিতরে একটা বিশেষ দলের নাম। সুবহানাল্লাহ। যে কেউ ঈমানদার হইতে পারে না। মুসলমান হওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া বড় কঠিন। এটা পরের বিষয়, এটা আমার আলোচ্য বিষয় না। তো আল্লাহ বলেন, আমি তোমাদের উপর মাহে রমজানের দীর্ঘ একটি মাস রোজা ফরজ করছি। কি করছি? জোরে কোন কি করছি? আমি করছি না আল্লাহ করছেন? কে করছেন? আল্লাহ। তো বুঝলাম প্রথম অংশ দিয়ে আল্লাহ পাক রমজানের রোজা আপনার উপর আমার উপর ফরজ করছেন। কি করছেন? ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, ডাইরেক্ট ফরজ। ডাইরেক্ট ফরজ। এখন প্রশ্ন, আল্লাহ পাক কি শুধুমাত্র উম্মতি মুহাম্মদের উপরে রোজা ফরজ করছেন? এটা কি নতুন কোন ইবাদত না পুরান কোন ইবাদত? একটা প্রশ্ন আছে না, যে মাহে রমজানের রোজা মনে হয় রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত গুলাই রাখছে, মানে রোজা যে রাখছে মানে হয় এই নবীর উম্মতের জন্যই আল্লাহ এই দ্বারা সৃষ্টি করছেন। এর আগে ছিল কিনা? আল্লাহ বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ বলেন, এরে কুশিয়ার তলার মানুষেরা শোনো রে, কুরবানিটা যেমন নতুন কোন ইবাদত না, এটাও একটা পুরান ইবাদত। আমরা জিলহজ মাসে ঈদুল আজহা দিন কুরবানি দিই না? কুরবানি এটা শুধু উম্মতি মুহাম্মদের রেওয়ায়েজের মধ্যে ছিল এমন না, এটাও পুরান ইবাদত। এটার কয়েকটা ইতিহাস আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদেরকে শোনায়া দিলেন, আমার বান্দারা
ও বান্দিরা শোনো রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমনি ভাবে মাহে রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে কইরো না শুধুমাত্র তোমাদের উপর রমজানের রোজা ফরজ করছি এমনটা না, তোমাদের পূর্ববর্তী নবীগণ নবীর উম্মতগণের উপর মাহে রমজান না শুধু বিভিন্ন ধারায় রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো সুন্নি ফাজাইলে আমল। ওই কিতাবের মধ্যে আসছে পৃথিবীর জমিনে আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, যে 3টা রোজারে বলা হয় আইয়ামে বিজের রোজা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? তাহলে বোঝা গেল এই রোজাটা নতুন কোন ইবাদত না, এটা পুরান ইবাদত। আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন, আইয়ামে বিজের রোজা। আর ঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ার সময় ওই 3টা রোজারে ওনার উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ার সময় মাহে রমজানের রোজা জুমার দিন এবং আশুরার দিন, মাহে রমজান জুমার দিন এবং আশুরার দিন, এই 3টা সময় রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এরপর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ইনজিল কিতাবের অনুসারী যারা, এরা কি করছেন? মাহে রমজানটা বেশি গরমের মধ্যে পড়ার কারণে এরা নিজেরা আইন বানায় নিচ্ছে শীতের দিন। নাউজুবিল্লাহ। মানে এরা আল্লাহর আইনটা ঘুরাইয়া এরা সুবিধা মতো আইন বানাই নিছে। নাউজুবিল্লাহ কইতেন না? বাংলার জমিনের মধ্যে এমন মুসলমান আছে না নাই? এ কোরআন দিয়ে রাইখা নিজের মন গড়া আইনে চালাই দেয় বাংলাদেশ। নাউজুবিল্লাহ। তা বহু আলেম নামের জালামগুলো আছে, যে আলেমগুলোর জালিমগুলি কোরআনের আইন বাদ দেয়, কোরআনের আইন বাদ দিয়া এর কিতাবের আইন চালাই দেয়। নাউজুবিল্লাহ বিল্লাহ। মানে আল্লাহর সাথে সে পাঙ্গাল হয়। তো ওই সমস্ত ইহুদি নাসারাগুলি আল্লাহ রোজা ফরজ করছে 1 মাসে, এরা রোজা লইয়ে গেছে আর 1 মাসে। কয় আল্লাহ এই মাসে রোজা ফরজ করছে, এই মাসে তো গরম বেশি, রোজা রাখতে কষ্ট হয়। কারণ গুইলা গাইরে রাখছে যে মাস দিনও ছোট, রাখতেও আরাম, এই মাসে রাখা নিজের মনত্তি রোজা রাখা। আচ্ছা হয়তো আল্লাহ কইছে মাহে রমজানে তোমরা রোজা রাখো, আর আমরা রমজান বাইতে যদি মুহররম মাসে রোজা রেখে রমজানের রোজা হইব? এই জোরে খুলইব? রোজা রাখতে পারবেন মুহররম মাসে। তবে মাহে রমজানের যে ফরজ রোজা, ওই ফরজ রোজা মুহররম মাসে, মুহররম যে মাহে রমজান ভাবে রাখলে হইতো না তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ গো, ও আমার আল্লাহ, মাহে রমজানের রোজা রাখলে লাভটা কি? রোজা রাখলে উম্মতে মুহাম্মদের লাভটা কেমন হবে? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। সংক্ষেপে আল্লাহ বলছেন, বিশ্লেষণ আমি করব। আল্লাহ কয় তোমাদের উপরে রোজা ফরজ করছি, তোমাদের আগে যারা ছিল তাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর আয়াত দ্বারা বুঝলাম রমজানের রোজা আপনার উপর আমার উপর ফরজ। কিদা? ফরজ। এখন একদল লোক যা আছে আর দিনের বেলায় দুপুরে পর্দা টাঙ্গাইয়া চায়ের স্টলে কোন আর বাতের হোটেলে কোন আরামসে দেখায় দেখায় ভাত খায়, এর কি মনে হয় রমজানের রোজা মনে হয় নফল? না কিদা? নফল আছে না? এরম নাফরমান আছে না নাই? এই শহরের মধ্যে গেলে দেখা যায় এরা কি আরামসে পেট ভরে ভাত খায়। আবার দলিল কিতা দে? আল্লাহরে ডরায় না, বন্দারে ডরায়। কি দিত? কত সুন্দর দলিল মারে। দলিল কি দে? আরে আল্লাহরে ডরাই না, তুমি বন্দারে ডরাই। কিনা কিছু মানুষগুলো প্রকাশ্যে খায়। আস্তে আস্তে আমি আমার আলোচনা আগাইতেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো রে, আমার উম্মতেরা,
ও উম্মতেরা, মাহে রমজানের একটা মাস আমার আল্লাহ রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। একটা মাস রোজা রাখলে তোমার আমার কেমন লাভ হইব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা, রমজানের প্রথম রাত্রটা যখন আসে, রমজানের প্রথম রাত্রটা যখন আসে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন, ও রহমতের ফেরেশতারা, এই মুহূর্তে জাহান্নামের যতগুলো দরজা আছে রে, সমস্ত দরজাগুলি তুমি বন্ধ করে দাও। আল্লাহ কয়, রহমতের ফেরেশতারা শুনুন, এই রাত্র থেকে শেষ রমজান পর্যন্ত আমি আল্লাহর যত রহমতের দরজাগুলি আছে, যত জান্নাতের দরজাগুলি আছে, সমস্ত দরজাগুলি মাহে রমজানের প্রথম রাত্র থেকে মাহে রমজানের শেষ রাত্র পর্যন্ত সব রহমতের দরজাগুলি উম্মতি মুহাম্মাদের জন্য তোমরা খুলে দাও। এরপর নবী আমার বলেন, এই মাহে রমজানের দিনে অথবা রাতে আমার কোন উম্মত যদি আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর নবী বলেন, একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় ১৫০০ নেকি দান করে দিবেন। রোজাদারদের ফ্যাসিলিটিতে মাহে রমজানে যারা রোজা রাখে তাদেরকে আমার আল্লাহ কি পরিমাণ দান করবেন শুনেন। আল্লাহ বলেন, নবী আমার বলতেছেন, মাহে রমজানের আমার কোন উম্মত যদি রাত্রি বেলায় নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর জন্য নামাজের মধ্যে চলে যায়, এক একটা সেজদার বিনিময়ে ১৫০০ নেকি আমার আল্লাহ দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উম্মতের জন্য কি এইটুকুই আল্লাহ দান করছেন? নবী কয়, না না, উম্মতেরা এইটুকু আল্লাহ দেয় নাই। রমজানে যারা রোজা রাখবে, রাতের বেলায় যারা নামাজ পড়বে, এদেরকে আল্লাহ প্রতি সেজদায় ১৫০০ নেকি দিবেন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতরে এমন একটা পুরস্কার দিবেন। নবী বলেন, আল্লাহ ওই উম্মতের জন্য জান্নাতের ভিতরে এমন একটা মহল বানাইব রে, যেই মহলের দরজাই থাকবে ৬০,০০০। সুবহানাল্লাহ। কয় হাজার দরজা? এমন একটা ঘর ওই উম্মতরে আল্লাহ দান করব, যেই ঘরের দরজাই থাকবে ৬০,০০০। সুবহানাল্লাহ। ৬০,০০০ দরজাই থাকবে এই মহলে। কত বড় মহল আল্লাহ দান করবে! আল্লাহু আকবার। এখন ভাবতে পারেন, কুশিয়ার তলার মানুষ ইট বালু সিমেন্ট দিয়া যেইভাবে আমরা ঘর বানাই, আমার আল্লাহ মনে হয় এরকম কোন ঘর জান্নাতে আপনি আমারে দিব। নবী কয়, না রে না, না রে না উম্মত, আমার আল্লাহ এরকম ঘর তোমারে দিব না। আল্লাহ যেই ঘরটা তোমারে দান করব, ওই ঘরের একটা ইট যদি তুমি কিনতে যাও, সারা পৃথিবীটা যদি বিক্রি করিয়া দাও, সারা পৃথিবী বিক্রি করিয়াও ওই ঘরের একটা ইট তুমি কিনতে পারবা না। সুবহানাল্লাহ। সারা পৃথিবী বিক্রি করে এক পাল্লার মধ্যে রাখলেও জান্নাতের একটা ইট কিনার দাম হবে না। নবী কয়, এমন একটা জান্নাতের মহল আমার আল্লাহ ওই মাহে রমজানের রোজা রাখনেওয়ালারে আমার আল্লাহ দান করে দিবেন। এরপর নবী বলেন, উম্মতেরা শুনো রে, দুনিয়ার জমিনের মধ্যে যে দামি দামি গুলা কাঠ দিয়ে ফার্নিচার গুলা বানায়, জান্নাতি মহলের দরজা আল্লাহ এমন দরজা তোমারে দিব না। ওই দরজাগুলি লাল পর্দা রাখ, খচিত লাল পর্দা রাখ, পাথর দিয়া, জান্নাতি পাথর দিয়ে আল্লাহ দরজাগুলি বানায় রাখছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতগুলি মাহে রমজানে যারা রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতাগুলি আছে, এর মধ্যে ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। এরপর নবী বলেন, মাহে রমজানে আমার উম্মতটা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদা লুটাইয়া দেয়, আমার আল্লাহ ওই সেজদার বিনিময়ে তারে এমন একটা জান্নাতি গাছ দান করে দিবেন, যেই গাছের ছায়া এত বড় হবে, এত বড় হবে, একটা দ্রুত আশ্রোহী ঘোড়া, ওই ঘোড়াটা ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে হলে তার সময় লেগে যাবে ৫০০ বছর। সুবহানাল্লাহ। একটা একটা করে হাদিস শুনেন, রমজানের রোজা রাখলে লাভ কেমন?
আবার রোজা রাইকা দেইরা বেইরা কথা বললে অশালীন কাজ করলে লসকমনিটাও বলতেছে। তাইলে বোঝা গেল আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, সাহাবীরা রে, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, যেই মাসটা হচ্ছে সংযমের মাস, যেই মাসটা হচ্ছে বরকতের মাস। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বরকতটা কেমন বরকত হবে নবী আমার? বলেন, আমার উম্মতেরা শোনো রে, মাহে রমজানে আমার কোন উম্মত যদি একটা ফরজ আমল করে রে, অন্য সময় 70টা ফরজ আমলের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো রে, আমার সাহাবীরা, এমন একটা মাস তোমাদের সামনে আসতেছে, যে মাসটার প্রথম 10 দিন হবে রহমতের 10 দিন, পরের 10 দিন মাগফিরাতের 10 দিন হবে, শেষের 10 দিন তোমাদের জন্য নাজাতের 10 দিন হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো রে, মাহে রমজানের আমার কোন উম্মত যদি একটা রোজা রাখনেওয়ালা উম্মতরে ইফতারি করায়, কি করায়? নবী সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, আমি যেমন করেছি সেমনি বুঝাইতেছেন। রমজানের আগে শাবান মাসের শেষে রাসূল ওই সাহাবাদেরকে বলতেছেন, সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, জানো এই মাসের বরকতটা কেমন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের শোনো রে, আমার উম্মতেরা, ওই রমজানে যে ব্যক্তিটা রোজা রাখে, একটা রোজাদার আর একটা রোজাদাররে যদি ইফতারি করায়, কি করায়? রাসূল এই মাসের বর্ণনা বরকত পেশ করতেছেন, একটা রোজাদার আর একটা রোজাদাররে যদি ইফতারি করায় দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এখন মাহে রমজানে যারা রোজা রাখে, অন্য একটা রোজাদাররে তার সামর্থ্য অনুযায়ী ইফতারি করায়, আল্লাহ সর্বপ্রথম তার যে পুরস্কার দিবেন, পুরস্কারটা হচ্ছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য 2 নাম্বার পুরস্কার হলো, একটা রোজা রাখনেওয়ালা উম্মতরে ইফতারি করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এখন সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আছে দরিদ্র সাহাবী, কুশিয়ার তলার সব মানুষ শিল্পপতি না, কিছু মানুষগুলো আছে গরিব, কিছু মানুষগুলো আছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এখন ওই গরিব সাহাবীগুলো কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, যাদের সামর্থ্য আছে তারা তো ইফতারি করাইব, এখন আমরা যাদের সামর্থ্য নাই গো নবীজি, আমরা কি তা করতাম? সুবহানাল্লাহ। আছে না আফসোস অনেকের হয়, আল্লাহ আমি রোজা রাখি, আর একটা রোজাদার আর একটা রোজাদাররে খাওয়ায়, এই কথা কয় না, রোজাদাররে খাওয়ায়, আল্লাহ আমার তো সামর্থ্য নাই, আমি খাওয়াইতে পারি না। আছে না এমন আফসোস করে না অনেকে? আছে না এমন? আছে। তো সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যাদের টাকা নাই পয়সা নাই, যারা আমরা গরিব, আমরা কেমনে সওয়াব পাবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাই নাকি এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাইবো? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই সওয়াব থেকে তোমরা বঞ্চিত হইবা না। আমার কোন রোজাদার একটা উম্মত যদি আরেকটা উম্মতরে এক ডুব পানি পান করায়া, অথবা একটা খেজুর খাওয়ায়া, অথবা এক ডুব শরবত খাওয়ায়া তার ইফতারি করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সম পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবী আমার বলেন, কুশের তোলার উম্মতেরা শুনো রে, আমার কোন উম্মত একটা রোজাদার উম্মত যদি আর একটা রোজাদার উম্মতরে তৃপ্তি সহকারে ইফতারি করায়, কি করায়? তৃপ্তি সহকারে পেট ভরায় ইফতারি করাই, নবী আমার বলেন, আমি নবী ওয়াদা করলাম, তুমি উম্মতের সঙ্গে আমি নবী ওয়াদা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার হাউজে কাউসারের পানি থেকে ওই উম্মতরে আমি নবী নিজ হাতে পানি পান করায়া দিব। সুবহানাল্লাহ। রমজানে যারা রোজা রাখে, নবী আমার তাদের পক্ষে অসংখ্য অগণিত সুসংবাদ দান করতেছেন। সাহাবীরা কয়, মসজিদে নববীর মধ্যে আমরা বসা, হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। হঠাৎ করে নবী আমার বললেন, আমিন। আমরা কিছু শুনি নাই, শুধু শুনছি নবী আমার বলছেন আমিন। আবার একটা সিঁড়ির মধ্যে দাঁড়াইলেন, আবার বললেন আমিন।
আবার বললেন আমিন, তিনবার নবী আমার আমিন বললেন। শেষ সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে এমন ঘটনা দেখি নাই, আপনি দেখলাম মিম্বরের মধ্যে দাঁড়ায়া তিনবার আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি নবীর কাছে জিবরাইল আমিন তাশরীফ এনেছিল। সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয়, নবী গো, নবী গো, আপনার ওই সমস্ত উম্মত গুলা ধ্বংস হোক। কোন উম্মত গুলা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। জিবরাইল কয়, নবী গো, ও নবীজি, ওই উম্মত গুলা ধ্বংস হোক যার কানের মধ্যে আপনি নবীর নাম মুবারক পৌঁছে গেছে গো নবীজি। আপনি নবীর নাম শোনার পরও যেই উম্মতটা আপনি নবীর উপর দরুদ পড়ে নাই, আল্লাহ বলছেন ওই উম্মতটার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। নবীর নাম মুবারক শুই না, নবীর উপর দরুদ পড়া। এখন জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতটার কান পর্যন্ত আপনার নাম মুবারক গেছে গা, অথচ আপনার নাম শুই না, সে আপনি নবীর উপর দরুদ পড়ল না, আল্লাহ বলছেন সে ধ্বংস হোক। নবী কোন? আমি তখনই বলছি আমিন। সুবহানাল্লাহ। দোয়া সঙ্গে সঙ্গে কবুলে গেছি গা। আসেন আমরা নবীর উপর দরুদ পড়লে নবীর নাম শুই না চুমা খায় চোখে লাগাবেন, একটা বানাইতে বেদাতি হয় নাই? হয়নি বেদাতি? নাউজুবিল্লাহ কইনা। এরা আমরা বেদাতি, এটা কই পাইছি? আরে সব ক্ষেত্রে মেখালি দলিল নিয়ে টানলে হয় না। যেখানে আদবের প্রয়োজন ওইখানে দলিল নিয়ে টানলে তো শয়তানের মতন আপনি আমার নামের শেষ হলো কবলা কি জীবক শয়তান। আল্লাহ বলছিল, এ সমস্ত রহমতের ফেরেশতারা আদমরে সিজদা করো। কারে সিজদা করো? সবাই আল্লাহর কথার সঙ্গে সঙ্গে আদব দেখাইলো, সিজদা করলো। একমাত্র ইবলিস কয় আমি করতাম না, আমার প্রশ্ন আছে। নাউজুবিল্লাহ। কিটা করছে? কয় আল্লাহ আমার এখানে দলিল দরকার। কি দরকার? সমাজের মধ্যে ওই রকম মানুষ রূপী কিছু শয়তান আছে, এ সবটা সহ্য করতে পারে। রাসূলের শান-মান শুনলে শরীরের মধ্যে একবারে ফোড়া পেট্রোলের আগুন জ্বলে। কই নাউজুবিল্লাহ। আছে না এমন? তো শয়তানে কয় আল্লাহ আমার দলিল দরকার, আগে বুঝতাম হইব, এরপরে বুঝতে সেজদা দিতাম হইব। আল্লাহ কয় বেটা রে, কয় ভালোই রে, আমি আল্লাহ অর্ডার করছি আদমকে সিজদা কর, সব ফেরেশতা সিজদায় মাথা ঝুঁকাই দিছে, আর তুই শয়তান দেব দাঁড়াইলো। তুই আমি আল্লাহর সাথে প্রশ্ন করস, তোর বোঝার বাকি আছে? যা, তোর জান্নাত থেকে বাইরে করে দিলাম, যা। যেখানে আদমের প্রয়োজন ছিল ওইখানে শয়তান খুঁজছে দলিল। কি খুঁজছে? দলিল। সর্বোপরি সে কি করলো? 9.5 লক্ষ বছর ইবাদত করার পর লানতের পথ গোলাই নিছে। কের পথ? লানতের পথ গোলাই নিছে। আরে মিয়া, অমুক সাপ ইজ্জত দিদি গেছে, আর ছাইরা দেও, জায়গা ছাইরা দেও, আর নবীর বেলায় দি সব শেষ। নবীর বেলায় ইজ্জত দেখাইতে মন চায় না। এরা হচ্ছে অবাবি। কি? অবাবি, ওয়াহাবি না, অবাবি। কি? জবান করুন, কি? অবাবি। কারণ এদের ভিতরে সব আছে, রাসূলের প্রেমের অভাব আছে। কিসের অভাব? জবান কইলা কোন কের অভাব আছে? প্রেমের অভাব। এর ভিতরে রাসূলের প্রেম নাই, রাসূলের ইশক নাই। যদি ইশক থাকতো রাসূলের মাসির নবী কইতো না, নাউজুবিল্লাহ কই। যদি ইশক থাকতো রাসূলের মরা নবী কইতো না, হায়াতুন নবী কইতো। কথা কোন ঠিক কিনা? যদি ইশক থাকতো রাসূলের জিন্দা নবী কইতো, অন্য 10 জনের সঙ্গে রাসূলের তুলনা করতো। যদি ইশক থাকতো রাসূলকে শাফিউল মুযনিবিন, শাফায়াত করনে ওয়ালা নবী কইতো। কথা কোন ঠিক কিনা? এর ভিতরে রাসূলের প্রেম নাই। এ সব থেকে সর্বচক্ষু দিয়া রাসূলের প্রেম ওই চক্ষু দিয়ে সে দেখে না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, আল্লাহ বলছে যার কান পর্যন্ত আপনি নবীর নাম চলে গেছে, অথচ আপনি নবীর নামের শুই না, সে দরুদ পড়ল না, আল্লাহ বলছে তার উপর লানত, সে ধ্বংস হোক। নবী কয় আমিন। সাহাবীরা দ্বিতীয়বার জিবরাইল আমারে কইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার ওই উম্মতগুলা ধ্বংস হোক। কোন উম্মতগুলা? আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই উম্মতের জীবদ্দশায় তার বাবা বৃদ্ধ ছিল, অথবা তার মা বৃদ্ধ মারে পাইছে, তার মা বাবারে পাইছে, অথবা বাবা পাইছে মারে পাই নাই, অথবা মা পাইছে বাবারে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
যেই মানুষটা যেই সন্তানটা 4 দিবদ্দশায় তার বৃদ্ধ মা বাবারে পাইছে, অথচ সে তার মা বাবার খেদমত করতে পারে নাই। আল্লাহ বলেছেন, নবী গো, নবী গো, আপনার ওই সমস্ত উম্মত গুলা যেন ধ্বংস হয়। আল্লাহর নবী বলছেন সঙ্গে সঙ্গে আমিন, মানে দোয়া কবুল হয়ে গেছে। জিবরাইল শেষবার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছেন আপনার যে উম্মতটা মাহে রমজান পাইলো, কি পাইলো? জবান খুলেন, কি পাইলো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার যেই উম্মতটা মাহে রমজান পাইলো, আল্লাহ বলছেন, জিবরাইল কয়, আল্লাহ বলছেন আপনার যেই উম্মতটা রমজান পাইলো, মাহে রমজান পাওয়ার পরে যেই উম্মতটা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, আমার আল্লাহ বলছেন ওই উম্মতটা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আরে মিয়া, রমজান ভাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে কপালমন্দ পৃথিবীতে আর কেউ? আরে মিয়া, নবী আমার বলেন মাহে রমজানের ঠিক ইফতারের আগ মুহূর্তে রোজাদার গুলি দেখবেন ইফতার নিয়ে সামনে বসেনি। আমি বইনি, আজান না পড়লে তো খাই না খাই, অপেক্ষার ওই মসজিদে কখন আজান হবে, আজান হইলে আমি ইফতার শুরু করি। আল্লাহর নবী বলেন, উম্মত, ও আমার উম্মত, ওই ইফতারের আগ মুহূর্তে আমার রোজাদার উম্মতটা আল্লাহর কাছে যত হালাল দোয়া আছে এর ভিতরে হাত উঠাই ইফতারের আগ মুহূর্তে হালাল দোয়ার ভিতরে যেই দোয়া করবে, আমার আল্লাহ, আমি নবীর ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ রোজাদারের ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের ইফতারের আগ মুহূর্তে প্রত্যেকদিন ৭০,০০০ গুনাহগাররে maaf করে দেন। ৭০,০০০ গুনাহগাররে আল্লাহ maaf করেন। এরপর নবী বলেন, মাহে রমজানের ভিতরে যারা জুমার নামাজ পেয়ে যায়, মাহে রমজানের ভিতরে যারা জুমার নামাজ পেয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই জুমার দিন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আমার আল্লাহ 10 লক্ষ করে গুনাহগারদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র রমজানের বরকত, রমজানের কিসের? আমার আল্লাহ মুসা নবীরে ডাক দিলেন, রে মুসা। মুসা কয়, আল্লাহ কি? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, আমি খামলিওয়ালা নবীর উম্মতরে 2টা নূর দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ কারে কয়? মুসা রে। কারে? মুসা রে। ওগো মুসা, মুসা রে, আমি আমার কামলিওয়ালা নবীর উম্মতরে 2টা নূর দান করছি। এর আগে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতরে আমি আল্লাহ ওই 2টা নূর দেই নাই। সুবহানাল্লাহ। এখন মুসা নবী পাগল হয়ে গেছে, আল্লাহ গো ওই 2টা নূর কেমন? ওই 2টা নূরকে আমি মুসারে একটু জানায়া দাও। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, নবী কামলেওয়ালা নবীর উম্মতরে আমি 2টা নূর দিছি, ওই 2টা নূরে তার 2টা অন্ধকার দূর হয়ে যাবে। 1 নাম্বার নূরের নাম আমার আল্লাহ বলেন আল কোরআন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নূরের নাম আল্লাহ বলেন মুসারে। 2 নাম্বার নূরটার নাম হলো মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। কোন মুসা কয়, আল্লাহ 2টা অন্ধকার কি? আল্লাহ কয়, একটা অন্ধকার হলো কবর, আর একটা অন্ধকার হলো হাসরের ময়দান। আল্লাহ গো, ও আল্লাহ, ওই 2টা অন্ধকার 2টা নূর দিয়া কেমনে পার হবে? আমার আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা, দুনিয়ার জমিনের মধ্যে যার সম্পর্ক ছিল কোরআনের সঙ্গে, এর সঙ্গে কত সুসংবাদ নবী শুনাইতেছেন, যার সম্পর্ক ছিল কোরআনের সঙ্গে, যে কোরআনকে মহব্বত করত, কবরে যাবে ওই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মতি মুহাম্মাদিন বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহ যেদিন কাহার হয়ে যাবেন, মানুষগুলা যেদিন হিসাব দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু কইরা দিবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ একটা দলকে ডাক দিবেন, একটা দলকে আমার আল্লাহ আহ্বান করবেন নিজের আরশের নিচে। নবী আমার বলেন, হাসরের ময়দানে ওই মর্যাদাটা আমার আল্লাহ একটা দলকে দিবেন, ওই দলটার নাম হলো রমজানের রোজা রাখনেওয়ালারা। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনো রে, হাসরের ময়দানে মানুষগুলো দৌড়াইবে হিসাবের জন্য, আর দুনিয়ার জমিনে যারা রোজা রাখতো, মাহে রমজানে যারা মহব্বত করতো, আল্লাহ তাদেরকে ডাকবেন, এমনে বসাবেন না।
আপনারা তো ফালের মধ্যে বসে আছেন, ওই সমস্ত রমজানের রোজা রাখতে ওয়ালাদেরকে আমার আল্লাহ ডাকবেন, রহমতের ফেরেশতারে বলবেন, রহমতের ফেরেশতারা জান্নাত থেকে তাদের জন্য স্বর্ণের দস্তারখানা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তারা তো কম সম্মানী মানুষ না, মাহে রমজান আমি আল্লাহর জন্য তারা খানা পিনা ছেড়ে দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে সম্মান কম দেব না। আল্লাহ কয় আরশের নিচে তাদের জন্য স্বর্ণের দস্তারখানা বিছায়া দেওয়া হবে রে। মানুষগুলা হাসরের ময়দানে পেরেশানির মধ্যে থাকবে, আর ওই মানুষগুলা আমি আল্লাহর আরশের নিচে জান্নাতি খাওয়ানগুলা বক্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রমজানের বরকত, রমজানের কিসের বরকত? রমজানের যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক ওই বরকত দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ কুশিয়ার পড়ার উম্মতেরা শোনো, এখন আমি নবীর যে হাদিসটা বলবো, নবী বলেন আমি রাসূল, আমি নবী এমন একটা হাদিস তোমরা শোনাইতেছি, এমন কিছু কথা রোজাদারদেরকে বলতেছি, যে কথা বলে যে পুরস্কারগুলি আমার আল্লাহ আমি নবীর উম্মত ছাড়া অন্য কাউকে দেন নাই। নবী আমার বলেন আমার আল্লাহ আমার উম্মতরে 5টা প্রতিদান, 5টা পুরস্কার দিবেন। 5টা কয়টা? এই রমজানে যারা রোজা রাখে, যারা সিয়াম পালনকারী, তাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ 5টা পুরস্কার দিবেন। নবী আমার বলেন মাহে রমজানের প্রথম রাতটা যখন আসে রে, আমার আল্লাহ তার রহমতের চক্ষু মুবারকটা তামাম পৃথিবীবাসীর দিকে আল্লাহ নজর দিয়া দেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মতের শুনো রে, আল্লাহর রহমতের দৃষ্টিটা যার উপর পড়ে যাবে, আমার আল্লাহর 7টা জাহান্নামের আগুন ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি লানা দেবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, হাই হাই দেবানিশি মনে রে আমরা ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবানটা বলে নবীর প্রেমে পড়ুন। মাদিনা বিয়ানা শাম মাওলানা, মাদিনা বিয়ানা নবী গো বন জঙ্গলার বাগে হরিণে ছিনল মায়ার নবী খেয়ে বন বন জঙ্গলার বাগে কত মানুষ হয়া ছিল না রে, দুঃখ রইল মনেতে, কত মানুষ হইয়া ছিনল না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাদিনা বিয়ানা লানা। সবাই জবানটা কইলা কইন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে না? এটা তো একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বললেন। আপনি আমি এখন এমন কিছুর পাগল, কেউ কণ্ঠের পাগল, কেউ কে মানে আসলে আমরা এমন একটা জামানা পার করতেছি, কিছু কিছু মানুষগুলি আছে, কিছু কিছু আলেম গুলাও আছে,
সমালোচনা করি না, তারাও সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলতেছে। যেটা প্রয়োজন, যেটা মানুষের জন্য আবশ্যকীয় কিছু কথা, ওই কথাগুলো তারা কয় না। সামনে মাহে রমজান, আমি মনে করছি এই কথাগুলি আপনাদের জন্য দরকার। কারণ মানুষগুলা 11 মাস পরে একটা মাস আল্লাহ রোজা দিছে। এখন যদি পুরো 12 মাস রোজা থাকতো, মনে হয় আমি সহ কেউই থাকলাম না। 1 মাস রোজা রাখতে আপনি আমার যে কোথাকুতি চলে, যে অবস্থা, যদি আল্লাহ পাক 6 মাস 8 মাস রোজা দিত, উপায় থাকলো না। এমন অবস্থা চলছে বাংলাদেশের মধ্যে। অথচ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 12 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। উনি কেমনে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না। ওইভাবে উনি 12 মাসে আল্লাহর জন্য রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শাবান মাস আমাদের মধ্যে চলে আসতো, রাসূল এমন ভাবে রোজা রাখা শুরু করতেন, আমরা মনে হইতো যে রাসূল মনে আর রোজা ভাঙতেন না। সুবহানাল্লাহ। মানে শাবান মাসে এমন পরিমাণ রোজা রাখা শুরু করতেন রাসূল। আর আমরা রজব শাবান বাদ দিয়ে রমজান মাসে করে দিছি ছক্কা বানায়া। রমজান মাসে মূল্যায়ন করি না। আল্লাহ কত বরকত দিতেছে, কত রহমত দিতেছে, নবী কত বরকত শুনাইতেছে, এরপর আপনি আমি রোজা রাখি না। কয় পারি না হুজুর, পারি না। কি দেখো, পারি না। সাহাবীরা কয় আমরা আমাদের সন্তানদেরকে আমরা সেহরি খাইতাম, তাদেরকেও খাওয়াইতাম। যারা রোজা রাখার উপযুক্ত হয় নাই, হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা কি করতেন? তাদেরকে খাওয়াইতেন এবং রোজা রাখার প্র্যাকটিস দেওয়াইতেন। যতটুকু পর্যন্ত রাখা সম্ভব হইতো ততটুকু পর্যন্ত তাদেরকে উপবাস রাখাইতেন, তাদেরকে খেলনা দিতেন, তারা খেলার মাধ্যমে তাদেরকে ঘুরাইয়া রাখতেন, যাতে আল্লাহর জন্য আস্তে আস্তে তাদের জন্য মানে রোজা রাখাটা সহজ হয়ে যায়। ওই ট্রেনিং দিত। আর আমরা তো উপকার যুগের এই জামানার মা বাপ, আমার পোলা 15 বছর হয়েছে, 17 বছর হয়েছে, আমার পোলা ভাবতো না, বয়সে হয়েছে না। কিনা হয়েছে না? বয়স হয়েছে না। হইতানি বয়সে যদি রোজা না রাখে, কোন বয়সে আর রাখবো? যেটাই ওই বয়সে যে মা বাপে হইতো, মানে হইতো যে আমার পোলা পারতো না, আমার পোলা 30-35 বছর রোগের পর রাখবো না, বিয়াটা হরাইলে হয়েছে, এরপর আস্তে আস্তে রাখবো না। ওইটাই দেখবেন যে যেটা আগে রাখছেন এটা মরবার আগে রোজা রাখতে পারতো না। এরকম বোধটা আমার চোখে আমি দেখছি 7 বছরের ইমামতিতে, আমি বোধটা দেখছি। এটা বড়া হয়ে গেছি গা, দাড়ি ভাগ্যা গেছি গা, এরপর রোজা রাখতে না, লোকাইয়া বউয়ে ভাত খাওয়াই। ইন্না লিল্লাহ। অথচ রাসূল বলছেন, আমার উম্মতেরা শোনো রে, এ কুশিয়ার তোলার মা, ও মা শোনো গো, আমার বাবারা শোনো। আল্লাহর নবী বলছেন, একটা মানুষ যখন তার ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার প্রত্যেকটা ইবাদতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু তার জন্য 3টা দরজা খোলা থাকে। কয়টা? মুসলমানের জন্য 3টা রাস্তা খোলা থাকে। এছাড়াও আরো একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। এছাড়া উম্মতের জন্য আরো একটা রাস্তা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতের শুনুরি, মাহে রমজানের যে ব্যক্তিটা রোজা রাখছে, রোজা কিটা রাখছে, এর আগে একটা হাদিস শোনায় আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ধরেন আল্লাহর জান্নাত ফরজ হয়ে যায়, নবী বলছেন ওই 3 ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে দুনিয়া একমাত্র তার জন্য বাধা হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো বাধা নাই, আমার আল্লাহ সরাসরি তারে জান্নাতে ঢুকাইয়া দেন। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, যেই মানুষটা জিলহজ মাসের 9 তারিখ মানে আরাফার দিনে যেই মানুষটার ইন্তেকাল হয়ে যায়, আরাফার ময়দান আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এর কোনো হিসাব নাই, নিকাশ নাই, কোনো জিজ্ঞাসাবাদ তার নাই। নবী আমার বলেন, আমার আল্লাহ তারে ডাইরেক্ট জান্নাতে ঘোষণা দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা শুনো, আমার যেই উম্মতটা আল্লাহর রাস্তায় দান করার মধ্যে গেছে, দান করা কি করা? আমরা অনেক সময় যে টাকা আল্লাহর রাস্তায় দান করি না, মানুষগুলো আসে বা ভাই মসজিদটা নির্মাণ করবো, একটা মাদ্রাসা নির্মাণ করবো, আল্লাহর রাস্তায় কিছু দান করেন, পকেট থেকে টাকাটা পার করছে। আর মোতালিব হুজুররা তো এইভাবে দিতেছে, এইভাবে দিতেছে। ওই দান করা অবস্থায়, দেওয়ার অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না?
নবী আমার বলেন, আমার যে উম্মতটা দান করা অবস্থায় ইন্তেকাল হয়ে গেল রে, আমার আল্লাহ বলছেন তার কোনো হিসাব নাই, তার কোনো জিজ্ঞাসাবাদ নাই, আমার আল্লাহ তারে সরাসরি জান্নাতি ঘোষণা দিয়া দিয়েছেন। এরপর নবী আমার বলেন, সর্বশেষ যেই দলের লোকটা আমার আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেন যেই উম্মতটা মাহে রমজানের রোজা রাখছে, রোজা কি রাখছে, জবান খুলে বলুন কি রাখছে, মাহে রমজানে আমার যেই উম্মতটা রোজা রাখছে, আল্লাহ ঠিক মাহে রমজানের শেষের দিকে দেখবেন কিছু মানুষগুলো আছে রমজানের 25, 26, 27, 28 মানে ওই সমস্ত রমজানের মধ্যে তাদের ইন্তেকাল ওই জায়গা মনে না, বহু মানুষ মারা যায়, ঈদের আগের দিনও তারা অনেক মানুষ মারা যায়। আল্লাহর নবী কয় তাদের কপালটা কত ভালো রে উম্মত, তাদের নসিবটা কত ভালো। আমার আল্লাহ বলছেন রমজানের শেষ মুহূর্তে আমার যেই উম্মতটার ইন্তেকাল হয়ে যাবে রে, আমার আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাতি বানায়া দিবে। আল্লাহু আকবার। এরপরে হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলেন উম্মতেরে, আমার উম্মত আল্লাহ ওই জায়গার মধ্যে শেষ দেয় নাই, আমার আল্লাহ রোজাদাররে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আমার আল্লাহ নবী আমার বলেন, আমার যেই উম্মতটা কুশিয়ার তলার যেই বাবাটা, যেই ভাইটা, যেই মাটা অথবা যেই বোনটা রোজা রাখা ছিল, রোজা রাখা অবস্থায় হঠাৎ করে রোজা রাখা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটার দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা রোজাদার মাহে রমজানের রোজা রাখনেওয়ালা উম্মত রোজা রাখা অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, তারে কবরে রাখা হবে, কিন্তু রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হওয়ার কারণে আমার আল্লাহ তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত রোজা রাখার সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় মরলেও জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আপনারা বলছেন রোজা ভাঙলে লাভ না রোজা রাখতে মরলে লাভ? জবান খুলে বল, পেট ভরে খাইয়া রোজা ভাঙলে লাভ না না খাইয়া রোজা রাখতে মরলে লাভ? ওই মিয়া, জান্নাতের সার্টিফিকেট তোমাদের আমাদের আছে? আছে নাই? আর যাদের কাছে জান্নাতের সার্টিফিকেট ছিল রাসূল ধরাই দিয়েছিলেন যাদের কাছে, ওই সাহাবীরা কি করছে জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেন? একা একা কেউরে বলতেন না, ওই যাইতেন জঙ্গলার মধ্যে, গভীর জঙ্গলে গিয়ে ওই মাঠের গাছের দিকে তাকাইতেন, গাছের দিকে তাকায়া কইতেন আবু বকর, আবু বকর রে, নিজের ধিক্কার দিতেন, ধিক্কার নিজের বাবার নাম ধইরা, কো আমার সন্তান আবু বকর, আবু বকর রে, কেন মানুষ হইয়া তুই পৃথিবীতে আসলে? কেন মানুষ হইয়া পৃথিবীতে আসলে? হাসরের ময়দানে তোর মালিকের সামনে তুই কেমনে দাঁড়াবি? তুই কেন গাছ হইয়া আসলে না? যদি আবু বকর তুই গাছ হইয়া আসতি, গরু ছাগল গুলা গাছ গুলা খায়া নিত, তুই আবু বকরের মালিকের সামনে হাসরের মাঠে দাঁড়াইতে হইতো না। এখন পৃথিবীর জমিনে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, ওই আবু বকর খানতে মালিকের ধরে যারাতে জান্নাতের সার্টিফিকেট, উনি তো কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আমি কিন্তু আমার আলোচনার মধ্যে আছে, বুঝাইতেছি। কাপড়ের ব্যবসায়ী ছিলেন উনি, আবু বকর। একজনের কাছে কাপড় বিক্রি করছেন, বিক্রি করার প্রায় মনে হয় বছর খানিক পরে ওই ব্যক্তিটা ওই কাপড়টা রিটার্ন করে আনছে। আয়না কইতেছে, আবু বকর নেও তোমার কাপড়, তুমি নাও। কেন? এই যে তুমি আমার কাছে কাপড় বিক্রি করছিলে, এই কাপড়টা ছিদ্র, তোমার কাপড় তুমি গোড়ায় নেও, আমার টাকা আমারে ফেরত দাও। হযরত আবু বকর, আপনি বিক্রি করলাম না, 100 মাইর হইল না, কি হইল না? এর বেটা, এক বছর আগে তো তোরা কাপড় বিক্রি, তোরা বেশি দিই না, এটা আমার দোকানের কাপড়ই না কই সময়। হাজার আনে ব্যবসায়ী কখন, আর মূল হাকিকত এরকম কিছু কিছু ব্যবসায়ীকে শেষ পর্যন্ত যখন ধরা খাইবো ধূর তোরা বেশি নিই না, তো তোরা বেশি মানে খাবারই বেশি না। আর এরা হচ্ছে আসহাবী কান্নুজুম, রাসূল বলছেন সাহাবী আবু বকর সিদ্দিক, কাপড় ফেরত নিছেন ঠিকই, আপনি আমি যে আচরণ করি ওই আচরণ করেন নাই। কাপড়ের ছিদ্রটা দিকে ফেরত আনার সঙ্গে সঙ্গে উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহু আকবার কর, আয়ো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এখন সাহাবীরা কয়, আবু বকর আপনি এত পরিমাণ কান্না করতেছেন কেন? বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন কেন? আবু বকর কয়, সাহাবীরা শোনো রে,
1 বছর আগে কাপড় বেচছি, একটা ছিদ্র থাকার কারণে 1 বছর পরে আমার কাপড় আমার ফিরাইয়া দিছে। হাসরের ময়দানে ওই মাওলার সঙ্গে যদি আমি দাঁড়ায় যাই, দুনিয়ার জমিনে মালিক তো আমার জান্নাতের সার্টিফিকেট দিছে, হাসরের ময়দানে মাওলাই যদি আমার ভাই আবু বকর, ও আবু বকর, তোমার আমল তোমারে ফিরাইয়া দিলাম, আমি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ নিয়া দিলাম। আবু বকর কয়, ওই ময়দানে আমি আবু বকরের অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার না। আরে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, ছায়া দেখো মদিনা মদিনা। ওই আবু বকর এমন আবু বকর ছিল, দান করতে করতে রাসূলের সামনে জীবন দশায় রাসূলের সঙ্গ ছেড়ে নাই, আল্লাহর রাস্তায় রাসূলের কদমে দিতে দিতে এক পর্যায়ে রাসূলের সঙ্গে মরণের পরশে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ, এমন প্রেমিক কি পাওয়া সম্ভব? মদিনা মদিনা আশিক মদিনা মদিনা আশিক, আরে দিদার ছে কাঁদো তোরা, দিদার ছে আহো না নবীর দিওয়ানা, মদিনা আশিক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনুরি, আমার যে উম্মতটা মাহে রমজানে রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে যাবে, আমি নবীর নূরানি জবান মুবারক দিয়ে তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, চিন্তা নাই চিন্তা নাই, আমি নবী ঘোষণা দিলাম, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করার কারণে আমার আল্লাহ তারে 2টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার, কবরের জগতে যতদিন থাকবে রে তার আমলনামায় ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব যেতে থাকবে। 2 নাম্বার পুরস্কার, তার কোনো হিসাব নাই, তার কোনো নিকাশ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে সরাসরি জান্নাতে ঢুকায়া দিবে। একটা জামানার একটা পাগল ছিল, মানে মাহে রমজানের পাগল ছিল লোকটা। ইলাস আফতার কাদরি রাজবি উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, রমজানের ফজিলতের কিতাবের মধ্যে উনি বলেন, একটা ছেলে ছিল, সে ছিল রমজানের পাগল, মানে মাহে রমজান আসলে সে নামাজ পড়তো, রোজা রাখতো, তাসবিহ তাহলিল গুলা পড়তো, বাকি 11 মাস নামাজও পড়তো না, রোজাও নাই, নামাজও নাই, তাসবিহও নাই, কিছু নাই। যেই মাত্র রমজান আসতো ওই মানুষটা টুপি লাগাইতো, মাওলার জন্য পাগল হয়ে যাইতো, নামাজ পড়তো, মাহে রমজানের রোজা রাখতো, মানুষগুলা ডাইকা কইতো, এ বেটা এটা কিটা শুরু করছো, 11 মাস তোর নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই। উনি ঘটনাটা বর্ণনা করছেন। আর রমজান আইছে একটা বাপ যে দর্শক আছে না এমন মানুষ, আল্লাহ কারে কখন হেদায়েত দেয় আপনি আমি বলতে পারবো? জবান করেন পারবো? কারে কোন সময় আল্লাহ হেদায়েত দান করে? ওই যুবকটা কয়, ভাইরা রে, ও ভাইরা, এই রমজানটা হলো বরকতের মাস, সুবহানাল্লাহ, এই রমজানটা হলো রহমতের মাস, এই রমজানটা এমন একটা মাস, এমন একটা মাস যেই মাসে শুধু রহমত নাজিল হয়, গজব নাজিল হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ 1 মাসের জন্য গজবের সব দরজা বন্ধ করে দেন, এমন কি শয়তানটাও জিনজিল দিয়ে বাইন্ধা রাখা হয়। আল্লাহু আকবার কন্যা। ওই যুবকটা রমজানের পাগল, রমজানের রোজা রাখেন, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, মানুষগুলা তারে উপহাস করে, হাসি ঠাট্টা করে, তারে চলায়। আল্লাহ তার প্রতি কেমন দয়াবান, কেমন রহমান, হঠাৎ কইরা ওই যুবকটার মরণটা রমজানে হয়ে গেছে। সুবহানাল্লাহ, কইনা আল্লাহু আকবার। মজার একটা ঘটনা, হঠাৎ করে রমজানে তার ইন্তেকাল হয়ে গেছে। তার একটা প্রতিবেশী তার স্বপ্নে দেখলো, জিজ্ঞেস করে, ভাই আমার আল্লাহ তোমার সঙ্গে আচরণটা কেমন করছে? কই কেমন আচরণ করছেন শুনবা? কই শুনবো। কই আমার আল্লাহ মাহে রমজানে আমি মরার কারণে, মাহে রমজানকে ইজ্জত দেওয়ার কারণে, মাহে রমজানকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ আমার কোনো হিসাব নেই নাই, আমার আল্লাহ সরাসরি আমারে জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ,
আমার আল্লাহ আমার দুনিয়ার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন, ডাইরেক্ট জান্নাতে ঢোকায়া দিয়েছেন। এখন মাহে রমজান অতি সন্নিকটে রে কুশিয়ার তলার বাবারা, আমার মারা বোনেরা, মাহে রমজানের রোজা রাখা দরকার আছে নি? আল্লাহর ওই সমস্ত রহমতগুলা পাইতে হলে রোজা রাখা লাগবে। শুধু রাখবো এমন না, কিছু কিছু মানুষগুলো আছে অনেক সময় মানে ভুল বুঝে অনেকে, যেমন ওই যে কিছু কিছু মা বোনগুলোর ভিতরে এই ভুলটা একটু বেশি। তারা মনে করে আমি রোজা রাখছি আর একটা রোজাদারকে যদি আমি খাওয়াই তা আমার সব এলো যাবে। আচ্ছা হয়তো আল্লাহর কি কুদরতের কিছু অভাব করছে? কথা কই না, আল্লাহর কি কিছুর অভাব আছে? আমি রোজা রাখছি, তুমিও রোজা রাখছো, তোমারে খাওয়াইলে আমার সব তুমি নিবা গেলে। আল্লাহর মনে হয় সওয়াবের ঘাটতি আছে, যে কারণে একজনেরটা দাঁড় নিয়ে আল্লাহর একজনের দিন নাকি দেয়। আরে না মিয়া, তুমি রোজা রাখছো, রোজা রাইখা তোমার সওয়াব তোমার আমলনামায় যাবে। আবার তার ইফতারি করাইছো, সে তো সওয়াব পাইবে। ইফতারি করার কারণে নিজে রোজা রাখছো, সওয়াব পাইছো, তার ইফতারি করাই আরো ডাবল সওয়াবের অধিকারী হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন একটা রোজাদারকে অন্তত তোমাকে পানি দাও তুমি ইফতারি করাও, এই সওয়াব থেকে তুমি বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ। মাহে রমজান আল্লাহর রাসূল বলছেন এই রমজানকে তোমরা গুরুত্ব দাও, কারণ জিবরাইল যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পাইছে গুনাহ মাফ করাইতে পারে নাই, এদের ধ্বংস হোক, এদের উপরে লানত। রাসূল বলছেন আমিন, মানে আল্লাহর রাসূল কবুলিয়াতের দরজার মধ্যে এই কথাটা পৌঁছায়া দিয়েছেন। এখন রমজান পায়ে যদি গুনাহ না মাফ করাইতে পারেন, বাকি 11 মাস তো শয়তান এমনি চাবি মারে আপনি আমারে। একমাত্র সাবিত থেকে মুক্ত রাখে রমজানে। এখন কইবেন হুজুর গুনাহ যে করে ফেরে যখন সুইচ দিন আস্তে আস্তে করে নি, ঘুরতে ঘুরতে স্পাতে ঘোরা শুরু হয়। এখন সুইচ বন্ধ করে নিয়েছেন, বন্ধ করার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায়? এক কথা কোন সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হয়? এটা আস্তে আস্তে ঘুরতে 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 গিয়ে বন্ধ হয়। তো রমজানে যারা মুসলমানদের ভিতরে গুনাহ করে তাদের খাসলতটা এমন, বাকি 11 মাস সে অন্যের গীবত করছে, 11 মাস নষ্টামি করছে, 11 মাস সে গুনাহের কাজ করছে। এখন ওই যে গুনাহের কাজ একটা খালি এটা বারবার রিহার্সাল করছে। এখন মাহে রমজান আইছে, শয়তানের ওয়াসওয়াসা নাই, কিন্তু শয়তানি তার ভিতরে রয়ে গেছে। কি রয়ে গেছে? শয়তানি রয়ে গেছে। এটা তো অভ্যস্ত হয়ে গেছে। যেবারের মুকিদা সারা দিন খালি আবুলি কুবুলি আয়, ওই মুখটারে ফালটাই দিলে তার অনেক দিনের দরকার, ধৈর্য দরকার। দেখবেন এখন ভাই ছাইরা দিছি, যখন একটা কিছু লাগিয়েছে দেখবেন বলে বলে গালি কথা লাগবে। ওই যে কাল যে অভ্যস্ত, যেবারে সবসময় বিড়ে খাই অভ্যাস, হঠাৎ করে বিড়ি ছাড়তে পারতো না, দেখবেন আস্তে আস্তে ছাড়তে খাইবটি। মানুষ অভ্যাসের দাস, আমরা মানুষ যারা আমরা অভ্যাসের দাস হয়ে গেছি। আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন। মাহে রমজান রোজা রাখবো ইনশাআল্লাহ, আদরে এখন ইনশাআল্লাহ, আদরে এখন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে একে একে এই সমস্ত বরকতের কথাগুলি শোনাইলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা, ও উম্মতেরা শোনো রে, আমার উম্মতেরা, মাহে রমজান এমন একটা মাস, ওই মাসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য, তার হাবিবকে খুশি করার জন্য শুধুমাত্র একটা রোজা রাখে। কয়টা রোজা? একটা রোজা রাখে, বেশি না। তার একটা রোজা রাখার হায়াত ছিল, প্রথম রমজান হায়াত পাইছে, একটা রোজা রাখছে, আর রাখতে পারে নাই। অথবা হায়াত ছিল এমন অসুস্থ হয়ে গেছে আর রোজা রাখার সুযোগ হয় না, এমন একটা অ্যাক্সিডেন্ট করছে, রোজা রাখার আর সুযোগ হয় নাই। আল্লাহর নবী বলেন, একটা রোজা আল্লাহর খুশির জন্য রাখার কারণে আমার আল্লাহ ঘোষণা দিবেন, ওই এক রোজা রাখনেওয়ালা উম্মতরে আমার আল্লাহ জাহান্নাম থেকে 70,000 বছরের দূরত্বে আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে 70,000 বছরের রাস্তা, জাহান্নাম থেকে 70,000 বছর দূরত্ব রাখবেন এক রোজা রাখলেন। এখন যেই মানুষটা জীবনের বিনিময়ে 30 রোজা রাখে, তার পুরস্কার কি? সুবহানাল্লাহ কইতেন না? শুনেন, তার পুরস্কারও আছে। as-sawmu illa as-sawmu fa innahu li wa ana ajzi bihi। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, রাসূল হাদিস দিয়া বলতেছেন, এক হুশিয়ার তোলা রোজা রাখনে वाला বাবা, আমার মা, এক মাস তুমি রোজা রাখবা, তোমার পুরস্কারটা আল্লাহ কি দিবেন? আমার আল্লাহ বলতেন, প্যারা হাবিব বললেন, আল্লাহ বলছেন,
আমার আল্লাহ বলেন কুশিয়ার তোলার মানুষ বলে আমি আল্লাহরে পাওয়ার জন্য রোজা রাখে, রোজা রাখে তারা দিনের বেলায় পুকুরের মধ্যে গোসল করতে যায়, ডুব দিয়ে ইচ্ছা করলে লুকায়া পানি পান করতে পারতো, একমাত্র আমি আল্লাহরে ভয় কইরা তারা পানি পান করে নাই। আহারে ঘরের মধ্যে মানুষ নাই, কিছুই নাই, লুকায়া ইচ্ছা করলে খাওয়ান বক্ষণ করতে পারতো, কিন্তু করে নাই, আমি আল্লাহরে ভয় করছে। এ আমার উম্মতের শোনো রে, আমার আল্লাহ রোজাদারদের জন্য একটা বিশেষ সংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন মাহে রমজানের যারা রোজা রাখে তাদের জন্য দুইটা ঈদ আছে। দুইটা ঈদ, কয়টা ঈদ? এক একটা রোজার বিনিময়ে তাদের জন্য দুইটা ঈদ আছে। কয়টা ঈদ? এখন যারা কয় ঈদুল আজহা আর ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই, তাদেরকে কি কইবেন? কি কইবেন? এরা কোরআনের আয়াতে বেছে নাউজুবিল্লাহ। রাসূল কি কইছে? এক একটা রোজায় আমার উম্মতের জন্য দুইটা ঈদ আছে। কয়টা ঈদ? জোরে কোন কয়টা ঈদ? ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। কিটা? জবান খুলে কোন কিটা? ঈদুল ফিতর, ঈদুল আজহা ঈদের কথা কি রাসূল বলছেন? এই মিয়া, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা রোজাদারদের জন্য প্রত্যেকদিন দুইটা ঈদ আছে। কয়টা ঈদ? দুইটা ঈদ। বোঝা গেল খালি ঈদুল ফিতর আর ঈদুল আজহা না। মাহে রমজানের প্রত্যেক দিন যদি এক একটা রোজায় দুইটা ঈদ হয়, 30টা রোজা ঈদ কয়টা? কয়টা? 60টা। এই হাদিস কে আর চোখে পড়ে না? পড়ে। এই হাদিস এরা দেখে না, কারণ আল্লাহ তাদের চোখের মধ্যে মোহর মাইরা দিয়েছে। নাউজুবিল্লাহ। কি মারছেন? মোহর মাইরা দিয়েছেন। এরা সব দেখো, ওইটা দেখতো না। এরা সব দলিল পাইবো, ঈদ মিলাদুন নবীর দলিল পাইতো না। এরা সব পাইবো। এরা হিসাবের, এরা আমিরের, এরা বাবার জন্মদিন পালন করব, জন্মদিন আনন্দ নিয়ে পালন করব, কিন্তু রাসূলের মিলাদুন নবীরা পালন করতো না। কি করতো না? যার জন্য আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করছেন। কায়নাত কি সৃষ্টি করছেন? কায়নাত যার জন্য সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহর রহম এবং ফজল পায়া তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন ঈদ উদযাপন করে, তারা যেন আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। আর এরা কয় আল্লাহ এটা কইছেন না, এটা কইছেন না। আমরা মিলাদুন নবীর জুলুস করি আর এটা কয় বেদাত। এটা কয় এই বেদাত, এই শিরক, এই বেদাত। নাউজুবিল্লাহ কইনা। এরা খামি খালি বেদাত আর শিরক কোন। কি কোন? এরা খাঁটি বেদাত আর শিরক। আল্লাহ এটারে হেদায়েত দান করো। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন প্রত্যেকটা রোজাদারদের জন্য প্রত্যেকদিন দুইটা করে ঈদ। কয়টা করে? একটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সাহেব। হুজুর একটু পূর্বে আমাদের মধ্যে আলোচনা রাখবেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় পার করতেছেন, জান্নাতের বাগানে আসার জন্য অনুরোধ করা হলো। সবাই বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আপনি আমি কি হুসাইনি সৈনিক না ইয়াজিদি সৈনিক? জবান কইলা বল কি সৈনিক? হুসাইনি সৈনিকের আওয়াজ কি কম না বেশি হয়? ইমাম হুসাইন 72 জন নিয়ে 22,000-এর ঊর্ধ্বে মুশরিক কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেছেন। এরপর মাথা নত করেন নাই, তাই হুসাইনি সৈনিকের আওয়াজ কম হইব না বেশি হইব? কইনা মারহাবা। জবান কইলা বলেন আল্লাহু আকবার। কোন ইয়া রাসূলুল্লাহ, কোন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ কবুল করো। আমিন। যেহেতু পরবর্তী আলোচক চলে আসছে, মাহে রমজানের আলোচনা অনেক লম্বা, তবে আমি যেটা বলছিলাম রাসূল বলছেন রোজাদারদের জন্য প্রত্যেকদিন ঈদ আছে। কয়টা? কয়টা? এদেরকে কইয়ে দিও যে তোমার জন্য যারা তোমরা সাবেক চট্টগ্রাম মসজিদের ইমাম সাহেব ছিল, উনি বলছে মাহে রমজানের প্রত্যেকদিন ঈদ আছে দুইটা। কয়টা? আর তোরা কত দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া কোনো ঈদই নাই। আরাফাতের দিনটা কি হয়?
জুমার দিনটা কি দেখো গরিবের হজের দিন এবং ঈদের দিন সুবহানাল্লাহ বলনা হ্যাঁ এরা এটা দেখতো না এরা কইকে দেখবো যখন কইবো মিলাদুন নবী সকর ঈদের সেরাই বেদাত শুরু হয়ে গেছে শিরক শুরু হয়ে গেছে এরা তো মুশরিক এরা তো বেদাত আল্লাহ এদের বোঝার তৌফিক দাও আমিন এরা ওহাবি না এরা হচ্ছে অভাবী কি অভাবী এর ভিতরে সব আছে কিন্তু রাসূলের ইশক নাই কি নাই ইশক নাই একটা হচ্ছে আল্লাহর রাসূল বলেন একটা হচ্ছে ইফতারের সময় কারণ ইফতারের সময় ওই সময় আমার উম্মতি মুহাম্মদ ইফতারের সরঞ্জাম সামনে নিয়া আল্লাহর সামনে সে বসে থাকে আল্লাহ তার রহমতের দৃষ্টি দিকে ওই সমস্ত রোজাদারদের দিকে তাকায় থাকেন আল্লাহ ফেরেশতারা কোন এই ফেরেশতারা তোরা তাকা তোরা দেখ আমি যখন বলছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আমি যখন বলছিলাম পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো খলিফা পাঠাইবো তখন তোরা কি তা কইছিলে আল্লাহ দরকার নাই তোমার তাসবিহ তোমার ইবাদত গুজারের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট তখন আমি আল্লাহ তোদেরকে বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তখন কয় দেখ তাকায়া ওই কুশিয়ার তোলার মানুষদের দিকে তাকায় দেখ ওইগুলা সারা দিন একমাত্র আমি আল্লাহর রাজি করার জন্য খুশি করার জন্য সারা দিন উপবাস থাকছে ইফতারের আর 10 মিনিট আছে ইফতারের আর 15 মিনিট আছে দেখ উম্মতি মুহাম্মদীগুলা ইফতারের আয়োজনগুলো কত সুন্দরভাবে সামনে নিয়ে বসা আছে আমি আল্লাহর দিদারের জন্য সুবহানাল্লাহ তারা ইফতার খায় না চাইলে খাইতে পারতো বাহারি খাওন অপেক্ষা করতেছে কখন জানি সূর্যাস্ত হবে কখন জানি মাগরিব হবে আর তারা আমি আল্লাহর জন্য আবার খানা শুরু করবে সুবহানাল্লাহ আর দ্বিতীয়টা হচ্ছে তার মালিকের সঙ্গে দিদার সুবহানাল্লাহ ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো আমার জন্যই রোজা রাখবে এর পুরস্কারটা আমি আল্লাহ কোন ফেরেশতার মাধ্যমে দিব না সে হচ্ছে আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহর জন্য একটা বিশেষ উম্মত সুবহানাল্লাহ বললেন আমি আল্লাহর কাছে একটা চিফ গেস্ট সাধারণ গেস্টের মত না যেমন আজকের এই মাহফিলের মধ্যে আপনারা শ্রোতা আমি বক্তা ঠিক আছে না আমার একটু ভালো পর্যায়ে রাখছেন না তা আল্লাহ কয় সাধারণ যে উম্মতগুলা ওই রোজাদারটা এর মত না এ আমার কাছে চিফ গেস্ট মানে বিশেষ একটা মেহমান সুবহানাল্লাহ আল্লাহ কয় একটা বিশেষ পারসন আমি আল্লাহর জন্য এই জন্য সবকিছুর বরকতের কথা আমি আল্লাহ জানাই দিয়েছি কিন্তু মাহে রমজানের যে রোজা রাখবো এর বরকতটা কি দিব একমাত্র আমি আল্লাহ তোমারে বলি আল্লাহ বলেন মাহে রমজানে যারা রোজা রাখে ওই রোজা রাখে সবচেয়ে বড় প্রতিদান আল্লাহ কয় সে রোজা রাখবে আমার জন্য আর বড় প্রতিদান আমি আল্লাহ আমার দিদার দিয়া তারে ধন্য করব সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার দিদার দিয়া রোজাদারদের ধন্য করব কত সুসংবাদ রাসূল পাক মাহে রমজানে দিবেন আর আপনি আমি মাহে রমজান ঘিরে দুনিয়ায় যত ফিতনা আছে রমজানে ঢুকায় আমি ওই মিয়া মাহে রমজান কিনা মারামারির মাস এটা কি খাটাখাটির মাস গালিগালাজের মাস আল্লাহর রাসূল এটাও শিক্ষা দিয়েছেন উম্মত তুমি রোজা রাখছো এক ব্যক্তি তোমারে গালি দিছে তুমি তারে বইলো রাসূল শিক্ষা দিতেছেন তুমি তারে বইলো ভাই আমি রোজা রাখছি আমি রোজাদার সুবহানাল্লাহ আল্লাহর রাসূল শিক্ষা দিতেছেন এক ব্যক্তি তোমারে গালি দিচ্ছে তোমারে আঘাত করতেছে ভাই আমার আঘাত করিয়েন না আমি রোজা রাখছি ওইটা নবী শিক্ষা দিয়েছেন নবী সুবহানাল্লাহ আর আপনারা আমার কেয়ার মুহররম মাস কোন আর কেয়ার রজব মাস কোন আর কেয়ার রমজান মাস কোন এ আমারে কইছে আল্লাহ আমি বলি বেতে বড়রা এ আমারে দিছে একটা মের দিতে দা উস্তাই নিমু না রাসূল বলছেন এই মাসটা হচ্ছে সংযমের মাস কের মাস এই মাসটা কের মাস সংযম মাস